সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এবং সীমান্তবর্তী এলাকায় উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার সিআরএফ প্রকল্পের কাজ শুরু করেছে। এই প্রকল্পের জন্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি এলাকা থেকে বসতবাড়ি সরাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। অনেকেই বলছেন দেশের স্বার্থে তারা সহযোগিতা করছেন, তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে তাদের অভিযোগও রয়েছে। ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার পশ্চিমপাড়া গ্রাম। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এই এলাকায় বহু পরিবার কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছে। কম্পোজিট রোড ফেন্স প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসনের নোটিশ পাওয়ার পর অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভেঙে দিয়েছেন। না, আমরা দুটো চাই বলে তো বাড়ি বাঙ্গালে জায়গা দিয়ে লেছি, নিরাপদে আমরা আছি। বেড়া হইলে তো আমরা শান্তিতে বসবাস করতে পারি, চুরি ডাইতে আমরা পাই না। আগে তো চুরি ডাইতে হইতো, বেড়া তো চুরি ডাইতে পারবে না। একই গ্রামের আরেক বাসিন্দা রুকসানা আখতারও একই কথা জানান। করক না, বিএসএফ ডিউটি বিএসএফ করবো, আমরা চলাম, আমরা অসুবিধা নাই। বিএসএফ ডিউটি করলে তো আমরা ভালো। আমরা আসি তো অনকা একটু কষ্টে, জায়গাজন কম, জায়গাজন নাই, আমরা বাড়িজন সব ডে তার এবার ফিরে গেছে। তো আমরা তো কষ্টে, জায়গা থাকলে না আমরা একটু ভালো করে চলতাম মিলিয়ে। জেলা প্রশাসনের দাবি, এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মানুষের সহযোগিতা মিলেছে। সিপাহীজলা জেলার সঙ্গে বাংলাদেশের যে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত, তার প্রায় পুরো অংশেই ইতিমধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে। এখন পর্যায়ক্রমে সেখানে স্মার্ট ফেন্সিং ও কম্পোজিট রোড ফেন্স নির্মাণের কাজ চলছে। मिनिस्ट्री ऑफ होम अफेयर्स स्मार्ट फेंसिंग करा रहा है और इसमें फेज़ वाइज में जो बॉर्डर की फेंसिंग होगी उसमें सिपाहीजला डिस्ट्रिक्ट में अराउंड 36 किलोमीटर्स का ऑलरेडी सैंक्शन। So in this regard we have given notice to the people who have unauthorizedly occupied the BSF land. They have removed it on their own. Most of them have already removed it on their own. প্রশাসনের দাবি, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার জীবিকা ও অন্যান্য উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। আর যাদের ঘরবাড়ি সরাতে হয়েছে তাদের একাংশের আশা, পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়েও সরকার আরও উদ্যোগ নেবে।